নমস্কার, স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হলো স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। অর্থাৎ যেখানে আপনারা SBSKP যে লোনটি আপনারা অ্যাপ্লাই করেন, আপনার বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে এই লোনটি অ্যাপ্লাই করা যায়। এটা সাবসিডিযুক্ত লোন। তো আগে এই ফর্মটি সম্পূর্ণ অফলাইনে ফিল আপ করা হতো, কিন্তু এখন এটি সম্পূর্ণ অনলাইনে হয়ে গেছে। তা অনলাইনে ফর্মটি কী করে ফিল আপ করতে হয় তা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কী করে অনলাইনে আমরা আবেদন করব, তো সেই সম্পর্কে আমি বিস্তারিত ভিডিওতে দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে এইরকম আপডেট ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে দেখে নিয়ে যাক কীভাবে অনলাইনে আবেদন করা যায়। না, প্রথমেই আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর দেখুন এখানে আমি টাইপ করব www.shgacwb.gov.in। এই ওয়েবসাইটটি হচ্ছে SBSKPর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যেয়ে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি পেজ খুলে যাবে। দেখুন SBSKP এই পেজটি খুলে যাবে। এই পেজটি খুলে যাওয়ার পর আপনাকে SBSKP এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটি পেজ খুলে যাবে। এই পেজটি খুলে যাওয়ার পর দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন আপনাকে করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এই পেজটি খুলে যাবে, কারণ প্রত্যেককে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটি বৈধ ইমেল আইডি কিন্তু থাকতেই হবে। যদি না থাকে তাহলে একটি ইমেল আইডি প্রথমেই আপনাকে খুলে নিতে হবে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আপনাকে লিখতে হবে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, একটা আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনার কাছে কিন্তু প্রতি মুহূর্তে OTP আসবে, মেসেজ যাবে। একটি কিন্তু আপনার কাছে যে ফোনটি আছে সেই ফোন নম্বরটি এখানে দেবেন, আর আপনি যে ইমেল আইডিটা আপনার বৈধ সেইখানে ইমেল আইডিটা দেবেন। তারপর দেখুন এখানে একটা আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, এবং পাসওয়ার্ডটা আপনাকে এইভাবে সেট করতে হবে যেরকম এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। অর্থাৎ একটি বড় হাতের, একটি ছোট হাতের, একটি স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার, এরকম দিয়ে আপনাকে পাসওয়ার্ড একটি সিলেক্ট করতে হবে। তারপর সাবমিট করতে হবে। দেখুন এইভাবে আমি ফর্মটি ফিল আপ করেছি। ফিল আপ করার পর এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে আপনার কাছে এরকম একটি মেসেজ আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। তাছাড়া আপনার ইউজার আইডি হচ্ছে আপনার ইমেল আইডি, যে ইমেল আইডিটা আপনি দিয়েছিলেন সেটি হচ্ছে আপনার ইউজার আইডি, এবং পাসওয়ার্ডটা আপনি যেটা সেট করেছিলেন সেইটা। তারপর ওকে করে দেওয়ার পরই আপনার কাছে এই মেন পেজটি খুলে যাবে। অর্থাৎ লগ ইন করার জন্য আপনাকে একটি পেজ দিবে। এখানে আপনি লগ ইন করলেন, আপনার ইমেল আইডিটা, ইউজার আইডি, পাসওয়ার্ডটা দিলেন, তারপর এখানে যে ক্যারেক্টারটা আছে সেটি এখানে টাইপ করে লগ ইন করে দেবেন। লগ ইন করার পর আপনার পেজটি কিন্তু খুলে যাবে। এটি আপনার নিজস্ব পেজ। প্রতিবারে যখন কোনো কিছু দেখতে চাইলে আপনি এই পেজটা লগ ইন করে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তারপর দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর SBSKP। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিটেলসগুলো চাইবে, অর্থাৎ আপনার পার্সোনাল ডিটেলস চাইবে। এখানে 3টি স্টেপ আছে, পার্সোনাল ডিটেলস 1, পার্সোনাল ডিটেলস 2, আর একটা ফাইল আপলোড, যে জিনিসগুলো আপনাকে আপলোড করতে হবে। তা প্রথমে দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অটোমেটিক কিন্তু এটা চলে আসবে, কারণ আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর ডেট অফ বার্থ, মেল ফিমেলটা দেবেন।
অর্থাৎ ডাউনলোড করতে হবে, কারণ এটিতে জমা দিতে হবে অফিসে, অর্থাৎ আপনার ভিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে বাকি ডকুমেন্টস সমেত সব আবার জমা করতে হবে। তাহলে এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন, দিয়ে আপনার ফর্মটি এখানেই কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল ফর্ম ফিল আপ। এবং আপনি পরে মনে করলে আবার আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনার ইউজার আইডি লগ ইন আপনার কাছেই থাকবে। লগ ইন করে আপনি আপনার লোনের স্ট্যাটাসটা কতদূর হয়েছে আপনি কিন্তু সম্পূর্ণ দেখতে পাবেন। প্রতিটা অ্যাকশানে আপনি কিন্তু আপনার কাছে মেসেজ পাবেন বা আপনি নিজে লগ ইন করে পরবর্তীকালে দেখতে পাবেন। কারণ এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা, এবং হয়ে গেলে আপনি লগ ইন করে বেরিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার নিজস্ব কম্পিউটারে করলে আপনি লগ ইন করতে পারেন, না করতে পারেন সেটা আপনার ব্যাপার। তো আপনার প্রসেস কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখান পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, নমস্কার।